মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। গুনাহ মাফের এই তো সুযোগ, আল্লাহর প্রিয় হওয়ার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, এই সুযোগে নাও গো তুমি, আল্লাহর রঙে জীবন রঙিন করে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। কোনো ব্যক্তি যদি আল্লাহর জন্য রোজা রাখে, তাহাকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আরেকটি স্পেশাল ওনাকে ফজিলত আছে রোজাদারের জন্য। সেটা হলো এই রোজাদারের জন্য রোজাদারকে সুপারিশ করে জান্নাতে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যারা রোজা রাখবে তাদের জন্য কি হবে? সুপারিশ করে জান্নাতে নেওয়া হবে। এটা স্পেশাল তাদের একটি মর্যাদা, ফজিলত। এই হইল রমজানুল মুবারকের গুরুত্ব এবং তার ফজিলত। এখন রমজানুল মুবারক সঠিকভাবে পালন করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস বলেছেন। রমজানুল মুবারক রোজা যাতে সুন্দর হয়, সঠিক হয়, এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চারটি কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে। মুসলমানেরা যদি চারটি কাজ থেকে বিরত থাকে, তার রোজা সুন্দর হবে, তার রোজা ভালো হবে, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চারটি আমরা এখন হবে যে রমজানে কিছু করণীয় এবং বর্জনীয়। আজকে বর্জনীয় কিছু আলোচনা করি। তো অনেক এর আগে আলোচনা করছি, 5টা আমলের কথা বলেছিলাম। কোরআন তেলাওয়াত করবো, ইস্তেগফার পড়বো, দুরূদ শরীফ পড়বো। আজকে 4 থেকে 5টি কাজ থেকে বিরত যদি থাকতে পারি, আমাদের রোজা আরো সুন্দর হবে, রোজাটা আল্লাহর দরবারে কবুল ও মঞ্জুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের 4 থেকে 5টি কাজ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আছে। 4 কাজটি কি? এটা মনোযোগ দেন। 1 নাম্বার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানুল মুবারকে কোনো ব্যক্তি যদি ঝগড়া এবং অশ্লীল কথা থেকে দূরে থাকে, ওই ব্যক্তির রোজা সুন্দর হয়, ভালো হয়, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই মাসে রমজানুল মুবারকে দেখবেন আমাদের ঝগড়া, বিশেষ করে আমাদের কথাবার্তা, অশ্লীল কথাবার্তা, অনার্থক কথাবার্তা আছে না নাই? অনেক আছে। আমি অনেক দেখি যে আসার পরে অনার্থক কথা, ওটা হইলে কেমন হইতো, ওটা গেলে কেমন, ওই মন অনার্থক কথা। হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, 1904 নম্বর হাদিস, রাসূল বলেন যে কোনো ব্যক্তি আল্লাহ তাআলা, রাসূল বলেন যে তোমাদের মাঝে যারা রোজা রাখবে তাদের জন্য অশ্লীল কথা, ঝগড়া ফাসাদ, মিথ্যা থেকে বিরত থাকা আবশ্যক। বলেন সুবহানাল্লাহ। যারা রোজা রাখবে, রোজা থাকার পরেও যদি সে মিথ্যা ছাড়তে পারলো না, গীবত ছাড়তে পারলো না, অন্য হাদিসে রাসূল বলেন ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির উপবাস থাকা আল্লাহর দরবারে কোনো লাভ নাই। বলে নাউজুবিল্লাহ। তাহলে রোজা রাখলেই হবে না, রোজার মতো যদি রোজা রাখতে পারি অবশ্যই ফজিলত আছে। তাহলে আমাদের ভালোভাবে রোজা রাখার দরকার আছে না নাই? আছে। থেকে যদি আমরা বিরত থাকি তাহলে আমাদের রোজা সুন্দর হবে। কয়টা কাজ? 4 থেকে 5টা। পিছের বাইরে মনোযোগ দিয়ে 4 থেকে 5টা কাজ থেকে যদি আমরা বিরত থাকি, আমাদের রোজা কবুল করে নেবেন কে? আল্লাহ। আমাদের রোজাটা কবুল হোক, এটা আমরা সবাই চাই। সবাই চায়। এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না যে রমজান রোজাটা যে কবুল না হোক। সারাদিন রোজা ছিলাম,
সাহরি খালাম, ইফতার করব, সবাই চাই রোজাটা যাতে আল্লাহর দরবারে কবুল হোক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 থেকে 5টি কাজ থেকে বিরত থাকার কথা বলেছেন। 1 নাম্বার, মিথ্যা বলা যাবে না, ঝগড়া করা যাবে না। মিথ্যা ঝগড়া হাদিস একটাই আছে, মিথ্যা এবং ঝগড়া করা যাবে না। রাসূল বলেন, ওয়াইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, বুখারীর হাদিস। তোমাদের মাঝে কেউ যদি রোজা থাকে, তার জন্য করণীয় হলো সে যেন রমজানুল মুবারকে অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। যদি ঝগড়া করে, অশ্লীল বলে, ওই রোজা যে ডাল হবে সে ডাল আর থাকবে না, ডাল ছিদ্র হয়ে যাবে। ডাল যখন ছিদ্র হয়ে যাবে, ওই ডাল দিয়ে নিজেকে নিরাপত্তা করা সম্ভব হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ডাল যদি ভালো থাকে তাহলে নিরাপত্তা রাখা সম্ভব। ডাল যদি ভালো না থাকে তাহলে নিজেকে রক্ষা করা যাবে? তাহলে ডালকে শক্ত করার দরকার আছে না? এই ডালকে শক্ত করার জন্য আমাদের কাজ করতে হবে 4 থেকে 5টা। বলেন কয়টা? 5টা। 1 নাম্বার, মিথ্যা বলবো না। বলেন, মিথ্যা বলবো না, গীবত করব না, সমালোচনা করব না। আমাদের মধ্যে এটা বোঝা যায় যে আমরা সমালোচনার শিকার হয়ে যায়। কোন ব্যক্তি যদি আমাদেরকে কেউ যদি উস্কিয়ে দেয়, হাদিসে রাসূল বলে, তুমি বলে দাও আনা সায়েম, আমি রোজাদার। আপনাকে কেউ যদি কথা বলে, গালি দেয়, আপনি কি বলবেন? ভাই আমি রোজাদার। আমি কি উত্তর দিব? ভাই আমি রোজাদার, এটাই বলবেন। এইভাবে যদি আপনি বলেন তাহলে আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দান করবেন, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার পাইলাম, মিথ্যা অশ্লীল কাজ থেকে বিরত থাকা, ঝগড়া থেকে। 2 নাম্বার, অনর্থক কাজ। অনর্থক কাজ যেটা না বললেই, যেটা বলা দরকার নাই, প্রয়োজন নাই, সেটাও আমি যদি বলি তাহলে অনর্থক হবে। অনর্থক কারে কয় এটা আপনারা সবাই আমরা ভালো বুঝি। 3 নাম্বার, মিথ্যা কথা বলা। ভাগ আছে, ঝগড়া করা, অশ্লীল কথা বলা 1, 2 নাম্বার অনর্থক, 3 নাম্বার মিথ্যা কথা বলা। এই কাজ থেকে যদি বিরত থাকা যায়, ওই ব্যক্তির রোজা সঠিকভাবে পালন হয়, ওই রোজাটা শক্তিশালী হয়, শক্তিশালী ডাল হিসেবে আল্লাহর কাছে কবুল ও মঞ্জুর হয়ে যায়। এর জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা থাকার পরে যদি 4টা কাজ থেকে মুমিন বান্দা বেঁচে থাকতে পারে, ওই ব্যক্তির রোজার মাধ্যমে তার ডালটা শক্ত হয়ে যায়। এই ডালের বিনিময়ে কবরে, হাসরে, পুলসিরাতে ওই ব্যক্তিকে ওই ডালের মাধ্যমে তাকে নিরাপত্তা দিতেই থাকবে, আল্লাহ দিতেই থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের অশ্লীল থেকে বিরত থাকতে হবে, জবান থেকে বিরত থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে তার জবানকে, তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রমজানুল মুবারকে তার জবানটাকে হেফাজত করতে পারে, জবানকে হেফাজত করে এবং তার লজ্জাস্থানকে হেফাজত করে, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, রমজানুল মুবারকে এই জবান দ্বারা গুনাহ কম হয় না বেশি হয়? জোরে কথা বলেন, কম না বেশি? এই জবান দিয়ে মিথ্যা বলি, অনর্থক কথা বলি, গীবত করি, যত কথাবার্তা মুখ দিয়েই হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জবান যদি হেফাজত করতে পারো, এই জবানের মাধ্যমে অনেক গুনাহ প্রকাশ পায়। সুতরাং রোজাকে পবিত্রতা রক্ষা করার জন্য, রোজা ভালোভাবে রাখার জন্য জবান হেফাজত করা দরকার, আবশ্যক। জবানের গুনাহ, সমালোচনা, অনেক গুনাহ এই জবান দিয়ে বের হয়। এই জন্য আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জবান যদি কোনো ব্যক্তি হেফাজত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাকে কবুল ও মঞ্জুর করে নেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখার পরে আমাদের জবানটাকে হেফাজত করা দরকার। দেখবেন অনেক সময় রমজানুল মুবারকে মেজাজ খুব চড়া হয়ে যায়, অনেকের হয়ে যায়, উল্টাপাল্টা কথা বললে মেজাজ গরম হয়ে যায়, হয় কি হয় না? ওই জন্যে, এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কারো সাথে এমন কোনো কথা বলা যাবে না, এমন কথা বলবে না যে কথা বললে পরে সে রাগ করে, সে অস্থিরতা করে, অনুভব করে, এমন কোনো কাজ ব্যবহার করা যাবে
আমরা যদি ঝগড়া ফাসাদ গীবত ছেঁকা থেকে যদি বিরত থাকতে পারি তাহলে আমাদের রোজা অনেক সুন্দর হয়ে যাবে, রোজাটা ডাল হবে, শক্তিশালী ডাল হয়ে যাবে, আর এই ডালের বিনিময়ে আমরা পরকালে মুক্তি পাবো বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, বলতেছিলাম রমজানুল মুবারকের ফজিলত, রমজানুল মুবারকে এত ফজিলত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বান্দা যখন রোজা রাখে, রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর এক রোজা থেকে আরেক রোজা, এই রমজানের রোজা আমি সঠিকভাবে রাখলাম, আরেক রমজান পর্যন্ত মাঝখানে কোনো কবিরা গুনাহ করলাম না, অশ্লীল কাজ কথা বললাম না, আমি যদি সঠিকভাবে পালন করি এই রমজান থেকে আগামী রমজান পর্যন্ত যতগুলো গুনাহ হবে এই এক রমজানের মাধ্যমেই সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন বলেন সুবহানাল্লাহ। অনেক বড় কথা, এক রমজান থেকে আরেক রমজানের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন যদি একটি রমজানুল মুবারকের রোজা সঠিকভাবে সহি সালামতে যদি রাখা যায়, তাহলে আমাদের রোজাটা কিন্তু সঠিকভাবে পালন করা দরকার আছে, আছে না নাই? আছে। আসুন আমাদের রমজানুল মুবারকটাকে যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, সিয়ামটাকে যেন ভালোভাবে পালন করতে পারি, এর জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। এক নম্বর বলেছিলাম রোজাটা সুন্দর করার জন্য মিথ্যা বলা যাবে না, গীবত করা যাবে না, অশ্লীল কথা বলা যাবে না, সমালোচনা করা যাবে না। এই 4 থেকে 5টি কাজ থেকে যদি বিরত থাকি আমার আপনার রোজা সুন্দর হবে, তাকওয়াবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার মাধ্যমে আমাদের ডাল দিবেন, এই ডালের বিনিময়ে আমরা জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিকভাবে রোজা রাখার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এই রমজানুল মুবারকে আরেকটি আমরা কাজ করব, সামনে বলবো, সেটা হলো আমাদের যারা যাকাত দিবেন, যাকাতের খাতগুলো কি কি দেবো আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো, যেহেতু আরো রমজান আমরা 3টা মতো পাবো। অনেকেই বলেছেন যারা যাকাত দিবেন কোন সময় কিভাবে দিবেন, কাকে যাকাতটা দিবেন, যাকাতটা দিলে পরে আপনার যাকাতটা সুন্দরভাবে আদায় হয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটি বিষয় আমরা সেটাই বলবো সদকাতুল ফিতর, সেটা পরে কিন্তু একটু ধারণা দিচ্ছি, যেহেতু রমজানুল মুবারকের মাস, সারাদিন রোজা রাখার পরে আমরা একটু দান সদকা করতে চাই, যাকাত দিতে চাই, এর জন্য নফলের দরজা সবসময় খোলা, আপনি দিবেন, মন চাইলে এখন, বিকালে, সকাল, সন্ধ্যা, যখন চান আপনি দান সদকা করবেন।